সম্মানিত সভাপতি কানেক্ট কাইস্টের আমলকে সভাপতি নাম মূল্যবান বক্তব্য হাজার নামে সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজ কবরেতে আত্মচিৎকার করে প্রিয় স্বজনের হাড়, ৭১-এর রাজাকার তোরা বাংলা ছাড়। ক্যানাটিঘাট স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ৫৪তম বিজয় দিবস অনুষ্ঠানে ক্যানাটিঘাটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পিতা মুজিবের উত্তরসূরি, বাংলার ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক জননেত্রী শেখ হাসিনার কর্মী ভাইয়েরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ক্যানাটিঘাট স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই জয় বাংলার শুভেচ্ছা, মুজিবীয় শুভেচ্ছা। সাথী বন্ধুরা আমার, আজকের এই ৫৪তম বিজয় দিবসে সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল পিতা, স্বাধীনতার স্থপতি পিতা মুজিবুর রহমান এবং ১৯৭১-এর সেই রণাঙ্গনে যারা আত্মাহুতি দিয়েছিল বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। ২ লক্ষ মা বোন যারা সংগ্রাম হারিয়েছিল। সাথী বন্ধুরা আমার, শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাইরে স্নো হয়েছিল এবং প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আপনারা ঘরে বসে থাকেন নাই, আপনারা আওয়ামী লীগের ব্যাকে শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা ছুটে এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের দেশের অবস্থা। একটি ষড়যন্ত্রের মাধ্যমে ক্রিমিনাল ইউনুস এবং ইউনুস গংরা নীল নকশা করে ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং এটার জন্য তারা শত শত নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। সেই ইউনুস যে তার দুর্নীতি, তার অপকর্মের জন্য যখনই তার বিরুদ্ধে রায় হয়েছে, সেই ক্রিমিনাল ইউনুস এই রায় থেকে বাঁচার জন্য, জেল থেকে বাঁচার জন্য সে ১৯৭১-এর সেই পরাজিত শক্তি জামাত, শিবির, হিজবুত তাহরির এদেরকে নিয়ে সে ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্র করে হাজার হাজার মানুষকে আজকে বিপদগ্রস্তের মধ্যে ফেলে দিয়েছে। তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্দোলন করে, যদি আজকে আওয়ামী লীগকে দূরে সরিয়ে তারা যদি দেশ এবং দেশমাতৃকার কথা চিন্তা করে আজকে যদি দেশ পরিচালনা করত, আমরা ধরে নিতাম হয়তোবা আমরা যদি নির্বাচন হলে অনেক সময় একটি দল জিতে একটি দল হেরে যায়, আমরা ধরে নিলাম আমরা হেরে গিয়েছি, অসুবিধা নেই, তারা দেশ চালাক। কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে হটায়নি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তারা হয়েছে ৭১-এর বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে। আজকে তারা যতগুলি কর্মসূচি, যতগুলি কর্মকাণ্ড করছে সবই ৭১ বিরোধী, সবই আমাদের স্বাধীনতা বিরোধী। সাথী বন্ধুরা আমার, তারা ৩২ নম্বরে আগুন দিয়েছে, তারা পিতা মুজিবের মুরাল ভেঙেছে, তারা আজকে আমাদের মুক্তিযুদ্ধকে বাংলার ইতিহাস থেকে মুছে দেওয়ার তারা পায়তারা করছে। আজকে রাজাকার এবং ধর্ম ব্যবসায়ীরা বাংলার জমিনকে আজকে একটি বিপদগ্রস্ত জমিনে পরিণত করেছে। আপনারা দেখেছেন তারা যে ষড়যন্ত্রের মধ্যে তারা অনেক লোককে দেখিয়েছে, তাদের শহীদ হয়েছে, কিন্তু প্রত্যেকটি শহীদ আজকে বেহেশত থেকে ফিরে আসছে। আজকে তারা যেইভাবে দেশটাকে একটি
আপনারা দেখেছেন আমাদের যে হৃদয়ের জায়গা, ধর্মীয় জায়গা, বিশ্ব ইজতেমা, সেখানেও আজকে তারা জবাই করে মানুষ হত্যা করেছে। এই ইসলামের নামধারী ধর্ম ব্যবসায়ীরা, এই মামুনুল হকেরা, তারা পারে না, হেন কোনো কাজ নেই। তাই আমি বলবো, আজ শুধু দেশ বিপদগ্রস্ত নয়, আমাদের পবিত্র বিশ্বাস, আমাদের ইসলাম ধর্ম, আমাদের ধর্ম আজকে বিপদগ্রস্ত এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কাছে। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সাধারণ মানুষের মনের কথা আপনারা এখন বুঝতে পেরেছেন। মানুষ হাহাকার করছে, মানুষ 5 তারিখের আগের সময় ফিরে যেতে চাচ্ছে। আজকে জানেন আপনারা দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে সবকিছু আজকে আকাশচুম্বী। আজকে গরিব মানুষ অসহায় হয়ে পড়েছে। আজকে সাধারণ মানুষ যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, আজকে তারাও ঘর ছাড়া। আজকে র্যান্ডমলি তারা সবার নামে হত্যা মামলা রুজু করে তারা অবৈধভাবে পয়সা ইনকাম করছে। থানার কিছু অসাধু ওসি এবং বিএনপি জামাতের সেই কুলাঙ্গাররা যারা সাধারণ আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হয়রানি করছে, মারধর করছে, বাড়িঘর পোড়াচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং শত শত নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা জননেত্রী শেখ হাসিনার ডাকের অপেক্ষায় রয়েছি। আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আমরা খালেদা জিয়াকে হটিয়েছিলাম, আমরা ৭১-এ দেশ স্বাধীন করেছি এই আওয়ামী লীগের নেতৃত্বে। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা যখনই ডাক দিবেন, আমরা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি কর্মী জয় বাংলার ধ্বনি নিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা ভয় করি না বলেই ৫৫,০০০ বর্গ মাইলের সেই মানচিত্র আমরা পাকিস্তানিদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছি। সুতরাং আমাদের দেশ, যারা দেশের বিরোধিতা করেছিল, যারা রাজাকার আন্দোলন ছিল, আজকে তাদের মুখে আমরা দেশ প্রেমের কথা শুনি। আজকে ৫০১ নম্বর রুমের সেই মোল্লা, সে আজকে ধর্মের কথা বলে। আজকে সুতরাং আসুন ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার অবস্থান থেকে এক অভিন্ন হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর ডাকের জন্য অপেক্ষা করি। আপনারা কোন অবস্থাতেই মনোবল হারাবেন না। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার ক্ষতিগ্রস্ত, আমার ভাইকে তারা জেলখানায় নিয়েছে মিথ্যা মামলা দিয়ে। সুতরাং তারপরে আমরা বসে নেই, মামলা একটা ১০০০ মামলা দিলেও আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা তো ঘরে বসে থাকবো না, আমরা আওয়াজ তুলবই, আমরা কথা বলবই। এবং তারা বলছে তারা ২৪-এর স্বাধীনতা করেছে, ২৪-এর স্বাধীনতার নমুনা আজকে সারা বাংলাদেশ দেখছে। সুতরাং যারা দেশদ্রোহী, যারা দেশ বিরোধী, তারা কখনোই সফল হতে পারে না, তারা কখনোই সেই দেশের ক্ষমতা আজীবনের জন্য তারা কুক্ষিগত করতে পারে না। সুতরাং আসুন, আবারও বলবো, আগামীতে যখন ডাক দেবে সবাই ঐক্যবদ্ধ হবেন, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। জয় বাংলার ডাকের অপেক্ষায় রয়েছি। সবাইকে আবার শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী।